হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মাইনর সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের এই পেপারটিতে রয়েছে মেথোডোলজি অফ সোশ্যাল রিসার্চ। ওকে, তো যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়বে অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা। চলো শুরু করছি। আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 2 আজকের সেশন গুলো হবে, সেটা হচ্ছে প্রশ্নমান 6 এর জন্য। প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট, সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসবে। নেক্সট, প্রতিবেদন বলতে কি বোঝায়, প্রতিবেদনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গবেষণার বিষয়ে বা সামাজিক গবেষণার প্রকল্প বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, অংশগ্রহণকারী পর্যবেক্ষণ বিষয়ে একটি টিকা লেখো। নেক্সট, প্রশ্নপত্র ও শিডিউল বলতে কি বোঝো, প্রশ্নপত্র ও শিডিউলের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট, সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্বের উপর একটি টিকা লেখো। নেক্সট, গুণগত গবেষণার বিভিন্ন সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে গৌণ তথ্যের মূল উৎসগুলি কি কি, আলোচনা করো। পরিমাণগত পদ্ধতির প্রকারভেদগুলি আলোচনা করো। বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কি বোঝো, বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে প্রকল্প নির্মাণ কি, প্রকল্প নির্মাণের বৈশিষ্ট্যগুলির উপর নিবন্ধ লেখো। নমুনায়ন কি, নমুনায়নের উদ্দেশ্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সামাজিক গবেষণায় বর্ণনামূলক বিশ্লেষণের ধারণাটি ব্যাখ্যা করো। প্রায়োগিক গবেষণা এবং মৌলিক গবেষণার মধ্যে পার্থক্য করো। ঐতিহাসিক গবেষণার গুরুত্ব এবং ব্যক্তিবৃত্ত পদ্ধতি বা কেস স্টাডি পদ্ধতির উপর একটি সংক্ষিপ্ত টিকা, এটা না বললেও চলবে, বাকিগুলো কিন্তু পড়তে হবে। হ্যাঁ, কারণ 6 থেকে কিন্তু একটু অন্য ধরনেরই প্রশ্ন আসবে এই পেপারটিতে, সোশ্যোলজিতে। সুতরাং আমি যেভাবে বলে দিলাম, একটু বেশি প্রশ্ন পড়তে হবে তোমাদের, কিন্তু এগুলো পড়া উচিত খুব ভালো করে। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 3 ভিডিও নিয়ে, যেখানে 100% কমন আমরা যে প্রশ্নগুলো হবে, অর্থাৎ 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।